নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুর্গাপূজার অষ্টমী। আমাদের কমপ্লেক্সে পালন হচ্ছে অষ্টমী পুজো। পুজো দেখতে দেখতে আজকে কিছু কথা বলে নিই আপনাদের সঙ্গে। সম্মানিত উপস্থিত সকলকে জানাই অশেষ প্রণাম ও শুভেচ্ছা। আজ মহা অষ্টমী, শারদীয় দুর্গোৎসবের অন্যতম শ্রেষ্ঠ দিন। শাস্ত্রে বলা হয়েছে দেবীর পুজোর আসল মাহাত্ম্য মহা অষ্টমী তিথিতেই নিহিত। এই দিনে মহিষাসুর মর্দিনী রূপে মা দুর্গাকে সর্বপ্রথম আহ্বান করা হয়। দেবী দুর্গার কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির জয় ঘটান। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। অষ্টমীর দিনে দেবী দুর্গা পুজো করা হয় মহাগৌরী রূপে। মা মহাগৌরী হলেন শান্তি, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। তিনি আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে আনন্দ, সমৃদ্ধি ও শান্তি দান করেন। মহা অষ্টমীতে আমরা কুমারী পুজো দেখি, যা প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মণ্ডপে এক বিশেষ তাৎপর্য বহন করে। শাস্ত্রমতে কুমারী মানেই মা দুর্গার জীবন্ত রূপ। অষ্টমীর এই দিনে কুমারী পুজোর মাধ্যমে আমরা নারী শক্তিকে প্রণাম জানাই এবং সমাজে নারী শক্তির গুরুত্বকে উপলব্ধি করি। এই দিনেই বিশেষ করে অঞ্জলি দেওয়া হয়। অষ্টমীর অঞ্জলি ছাড়া পুজো অসম্পূর্ণই থেকে যায়। ভোরবেলায় ফুল হাতে ভক্তরা একসাথে উচ্চারণ করেন, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমঃস্তুতে। এই মন্ত্রোচ্চারণের সমগ্র পরিবেশ হয়ে ওঠে দেবীময় ও আনন্দময়। অষ্টমী পূজা কেবল আচার নয়, এটি আমাদের জীবনের গভীর শিক্ষা বহন করে। অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন, শুভ শক্তির জয় অবধারিত। তাই আমরা সকলে একসাথে প্রার্থনা করি মা দুর্গা যেন আমাদের জীবনের অন্ধকার দূর করে আলো দেখান, মন থেকে অহংকার ও হিংসা দূর করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার পথে আমাদের পরিচালিত করেন। শেষে আমি আবারও সবাইকে জানাই মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আসুন সকলে মিলে আমরা মা দুর্গার চরণে প্রার্থনা করি, মা তুমি আমাদের সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ এনে দাও। অষ্টমী পুজোর পরেই আসে সন্ধি পুজো। আজকের এই পুণ্যক্ষণে আমরা সমবেত হয়েছি সন্ধি পুজো উপলক্ষে। দুর্গোৎসবের সবচেয়ে পবিত্র ও মহিমাময় সময়ের একটি হলো এই সন্ধি পুজো। সন্ধি পুজোর মাহাত্ম্য শাস্ত্রে বলা হয়েছে মহা অষ্টমী ও মহানবমী এই দুই তিথির সন্ধিক্ষণে এই পূজা অনুষ্ঠিত হয়, তাই এর নাম সন্ধি পুজো। এই মুহূর্তেই দেবী চামুণ্ডার আবির্ভাব ঘটে। মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় মা দুর্গা চণ্ড ও মুণ্ড এই দুই নামক অসুরকে বধ করেছিলেন। সেই বিজয়ের স্মৃতিতেই আজও আমরা এই পুজো করে থাকি। সন্ধি পুজো সাধারণত অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট মিলিয়ে মোট 48 মিনিট ধরে চলে। এই সময়কে শাস্ত্রে বলা হয় অতি শুভ মুহূর্ত। এই পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে 108টি প্রদীপ জ্বালানো হয়, যেটা আমি শর্ট সেকশনে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। ভক্তরা 108টি পদ্ম ফুল বা বেলপাতা দিয়ে দেবীর অর্চনা করেন। এই সময়ে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে সমগ্র পরিবেশ হয়ে ওঠে দেবীময়, যেন চারিদিকে শুধু মা দুর্গার বিজয় বার্তা ধ্বনিত হচ্ছে। সন্ধি পুজোর শিক্ষা আমাদের অনেক কিছু দেয়। সন্ধি পুজো আমাদের জীবনে এক বিশেষ বার্তা দেয়, অশুভ যতই শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির কাছে তার পরাজয় অবশ্যম্ভাবী। চণ্ড ও মুণ্ডের বিনাশ যেমন হয়েছিল দেবীর হাতে, তেমনি আমাদের জীবনের অন্ধকার, ভয়, হতাশা, দুঃখ ও অশান্তি দূর হয়ে যাবে দেবীর কৃপায়। এই পূজা শুধু আচার নয়, এটি একটি প্রতীক। নারী শক্তির জয়, শুভ শক্তির জয় এবং অন্যায় অত্যাচার বিনাশের প্রতীক হলো সন্ধি পুজো। আজকের দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা শুভ শক্তির পথেই চলব, অন্যায়ের প্রতিবাদ করব
এবং মানবতার জয়গান গাইব। এই পবিত্র সন্ধিক্ষণে আমরা মা দুর্গার চরণে আন্তরিক প্রার্থনা করেছি, মা তুমি আমাদের জীবনের সব অশুভ শক্তিকে ধ্বংস করে দিও, অজ্ঞানের অন্ধকারকে দূর করে দিও, আমাদের হৃদয়কে করো শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ। সন্ধি পুজোর এই শুভক্ষণে সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমরা সকলে মিলে বলি, চলো জয় মা দুর্গা জয়। এখানে আমাদের সন্ধি পুজো সমাপন হয়েছে এবং পুরোহিত মশাই আমাদের সকলের মাথায় শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন। অনেকে পেয়েছিলেন, অনেকে পাননি। পুরোহিত মশাই বারবার আমাদের দিকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছিলেন। এবার এই সন্ধি পুজোয় পুষ্পাঞ্জলির আমাদের পর্ব চলবে এবং এখানে সকল মহিলারা, সকল এয়তি এবং সকল অবিবাহিত সকলেই এখানে আমরা উপস্থিত হয়েছি মায়ের এই সন্ধিক্ষণের শুভ মুহূর্তটিকে আমরা উপলব্ধি করে নেওয়ার জন্য। এখানে ঠাকুর মশাইয়ের কিছু কাজ রয়েছে যেটা দর্শকবৃন্দদের দেখা নিষেধ, তাই এখানে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেই মুহূর্তটি শুধুমাত্র ঠাকুর মশাই ছাড়া আর কেউ যেন না দেখতে পান। তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের আজকে অষ্টমীর পুজো এবং সন্ধি পুজোর কিছু ছোট ছোট মুহূর্ত যা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সকলকে জানাই শুভ অষ্টমী। সকলের দুর্গাপুজো খুব আনন্দে এবং খুব ভালো কাটুক। সকলের সুস্থ শরীর হোক, সকলের মন যেন শান্তিপূর্ণ হোক। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।